প্রিয় বন্ধুরা, নিয়ে এলাম ফলুই মাছ। ফলুই মাছ যারা খান না তারা মাঝে মাঝেই খান। ফলুই মাছ কিন্তু শরীরের টক্সিন রিমুভ করে দেয়, সেই জন্য মাঝে মাঝেই ফলুই মাছ খাওয়া অবশ্যই প্রয়োজন। আমি বাজার থেকে 600-700 মতো ফলুই মাছ নিয়ে এসেছি, একদম জ্যান্ত মাছ। দেখুন, কাটা হয়নি, নড়ছে। এরকম মাছ হলে তো আর কথাই নেই, ছোট বড় সব রকম মেশানো আছে। মাছগুলো নিয়ে একটু খেলাই করে নিলাম, এরকম লাফাচ্ছে দেখতে পাচ্ছেন, সব রকম সাইজের ঠিক এইরকম মাছ। আর জ্যান্ত ফলুই মাছ ছাড়াতে কিন্তু খুব সহজ, একটু মাথা কানকোটা কেটে পেটটা বার করে নিলেই হলো, নোংরাটা। আর তাছাড়া একটা চামচ দিয়ে মাছের আঁশগুলো সহজেই ছাড়িয়ে নেওয়া যায়, আর কিছুই লাগে না। যাই হোক, এইভাবে মাছগুলো সমস্ত কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। কিছুটা মাছ আমি রান্না করব। মাঝে মাঝেই ফলুই মাছ রান্না করি। অনেকে ভাবেন কাঁটার জন্য খাবেন না, কিন্তু এরকম না করে মাঝে মাঝেই ফলুই মাছ পাতে রাখুন। ইচ্ছা করলে ঝাল ঝোল করতে পারেন, কিন্তু হালকা করে ঝোল রান্না করলে উপকারিতা বেশি। প্রথমে লবণ আর হলুদ মাছগুলোই মাখিয়ে রেডি করে 10 মিনিট রেখে দেবো। আর ছোটো মাছ বলে আমি গোটাই রেখে দিয়েছি সব মাছগুলো, আর 2 পিস করিনি। এইবার এই মাছগুলো 5 মিনিট থাকলেই লবণ প্রবেশ করে যাবে, আর ভাজতে কোনো সমস্যা হবে না। এইভাবে ফলুই মাছগুলো রেডি করে নিলাম। বেশ কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন। এখন তো বেশ নরম, তবে কড়াভাবে ভাজলে বেশ শক্ত হয়ে যায়। রান্নার জন্য আমি কিছুটা আলু, একটু ঝিঙে আর পটল নিয়ে নিয়েছি। এইবার যেভাবে রান্না করব, এগুলো কিন্তু বেশ 10-15 মিনিট ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। সবজিগুলো অতিরিক্ত সারের জন্য এইভাবেই রেখে দেওয়া উচিত। কড়ায় তেল যোগ করলাম, তেলটা একটু গরম করে নেব। তার আগে কড়াটা কিন্তু বেশ 2-5 মিনিট গরম করে নিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় আটকে না যায়। তবে কম তেলে ভাজবেন, তবেই রান্নাটা হেলদি হবে। এইভাবে আস্তে করে দেখুন সরিয়ে দিয়ে সমস্ত মাছগুলো ভেজে নেব, আর অল্প তেলে ভাজবো, আর হালকা করে ভাজবো, অথচ যেন ভাজাটা বেশ সুন্দর হয়। ইচ্ছা হলে আপনারা কিন্তু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল খেতেই পারেন, এতেও টেস্ট মন্দ হয় না। তবে আমি ফলুই মাছটা সবসময় একটু হালকা করেই রান্না করার চেষ্টা করি। আর হালকা গরমের জন্য হালকা ঝোল দারুণ জমে যায় বন্ধুরা, টেস্টের কোনো পার্থক্য হবে না। বাকি মাছ দুটো এইভাবে এপিট ওপিট করে এইভাবে ভেজে নেব। ফলুই মাছের এক হিসাবে যদি সোজাভাবে শিরার দ্বারা ধরে মাছটা ছাড়িয়ে নেন, তাহলে কিন্তু একটুও কাঁটা হবে না। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর। এইভাবে সব মাছগুলো রেডি করে নিয়েছি। ভাজতে কিন্তু কোনো সমস্যাই হলো না, দেখেই নিয়েছেন। যাই হোক, এখন কড়ায় খুব সামান্য পরিমাণে তেল যোগ করেছি। কাঁচা লঙ্কাটা করিনি, শুকনো লঙ্কা স্মেলের জন্য, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর দানাগুলো ফেলে দিয়েছি। আমি বলেছি যেহেতু গরমে হেলদিভাবে রান্নাটা করব। আলুটা যোগ করে দিলাম। এটা কখনোই খুব রিচভাবে রান্না নয়। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই আমি প্রথমে ধুয়ে রাখা ঝিঙেগুলো নিয়ে নিয়েছি। একটা ঝিঙেই কেটেছি, সেই ঝিঙেটা যোগ করে দিলাম। পটলটাও যোগ করে দিলাম। একটু আপনারা মনে হলে খুব ভেজে নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি খুব ভাজাটা ভাজিনি, হালকা ভাজা ভেজে নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, যোগ করে দিলাম। হলুদ 1 টিস্পুনই যোগ করেছি, আর একটুখানি আদা নিয়েছি। নেওয়ার পরে সমস্ত মশলাগুলো দিয়ে একটুখানি কষে নেব, স্মেলটা চলে যাওয়া পর্যন্ত, কাঁচা ভাবটা। লবণটা টেস্ট অনুযায়ী যোগ করে দিয়েছি। কোনো রকম লঙ্কার কিন্তু ব্যবহার করিনি, শুকনো লঙ্কার দানা ফেলে দিয়েছি। হেলদি রেসিপি হিসেবে বানাবার জন্য আমি যেটা বেশি ব্যবহার করব সেটা দেখতেই পাবেন। আগে আমি জল যোগ করলাম। মশলা কষার মধ্যে মশলাটাও কিন্তু রিচভাবে কষবেন না। এই যে 10টা মরিচ ক্রাশ করে দিয়েছি, এটা একদম হেলদি স্যুপ হিসেবে দারুণ টেস্ট হয় বন্ধুরা, একবার করে ফেলুন। আমি সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি নিয়েছি, দিয়ে আর সবথেকে কম সময়ে রান্না করার পরে আবার প্রেশার কুকার থেকে কড়াই যোগ করলাম। ফোড়নটা ইচ্ছা হলে আপনারা আর একবার দিতে পারেন, 2বার করে সাঁতলালে দারুণ টেস্ট হয়, কিন্তু আমি একদম হালকাভাবে করেছি, সেই জন্য আর সাঁতলটা দিইনি। এইবার কড়ার মধ্যে থেকে ঝোলটা নাবিয়ে যখন ফুটতে আরম্ভ করেছে, মাছগুলো ধীরে ধীরে যোগ করে দিন। এইভাবে মাছের সঙ্গে এবার ঝোলটা কিন্তু 2-5 মিনিট রেখে একটু চাপা দিয়ে দিন, আপনার ঝোল রেডি হয়ে যাবে। লবণ দিন, মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই কিন্তু এই ঝোলটা গরমের দিনে চেটে পুটে খেতেই পারেন। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এর টেস্ট অসাধারণ। দেখুন পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর পটল ঝিঙে শরীরের তাপমাত্রা ঠিক রাখে, প্রেশার কন্ট্রোল করে, সুতরাং এগুলো মাঝে মাঝে এই সবজিগুলো গ্রীষ্মকালে খাওয়াও খুব জরুরি। যাই হোক, এই ঝোলটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে, টেস্ট
করে দেখার পরে আমি বন্ধ করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, কর্তার জন্য আমি ঝিঙে পটল দিয়ে ঝোল করব। 1 ফোঁটা সর্ষের তেল দিয়ে ঝিঙে আর পটল যোগ করে আদা জিরে দিয়ে 1 ফোঁটাই লবণ দিয়েছি, দিয়ে এবারে পরিমাণ মতো খুব সামান্য হলুদ যোগ করেছি। এইভাবেই একটুখানি জল এবার যোগ করে দিব। এইভাবে একটুখানি নাড়িয়ে নেব মশলাটা। নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটবো হয়ে গেলে এইবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ ভাজা দিয়েছি টেস্টটা আনার জন্য। এটা অপশনাল। এইভাবে আমার কর্তার ঝোলটাও রেডি হয়ে গেছে। দেখুন আমাদের তৈরি ঝোলটা তো এরকমই হয়েছে বন্ধুরা। তাহলে গরমের দিনে টেস্ট বদল করতে, শরীরে টক্সিন রিমুভ করতে এরকম ফলুই মাছ মাঝে মাঝেই রান্না করুন। আমার কর্তার ঝোলটিতেও কেবল কাঁচা লঙ্কা আর মরিচ দিয়েই কিন্তু রেডি করে ফেলেছি। এখন গরম ভাতের সঙ্গে একটু উচ্ছে ভাজা করে নিয়েছি, তার সঙ্গে খুব সামান্য অল্প তেলে একইভাবে বিনসগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর নিয়েছি কটা পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ আমার তো প্রিয়, আর পুঁটি মাছের ঝালই বানিয়েছি। জাস্ট আমার ফেভারিট রেসিপি, এটা মাঝে মাঝেই করি আমি। আর ফলুই মাছটা সবার জন্যই করেছি। তার সঙ্গে বানিয়েছি একটু বিট হালকাভাবে। বিটটা শরীরে রক্ত বৃদ্ধি করে, হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আর করে নিয়েছি পুঁটি মাছের একটু টক। বন্ধুরা, তাহলে এই রেসিপিগুলো এক একজনের এক এক রকম বানিয়ে ফেলেছি। আমার থালি তো এই দেখালাম। এই রেসিপিগুলো আপনারাও মাঝে মাঝে করতে পারেন। সঙ্গে কাঁচা লঙ্কা, গরমের একটি হেলদি থালি নিয়ে চলে এলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।